20 বছর আগে আসানসোলের স্টেডিয়ামের উদ্বোধন করেছিলেন বামফ্রন্টের মন্ত্রী নিরুপম সেন। কিন্তু গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেলেও উন্নতি হয়নি এই আসানসোল স্টেডিয়ামের অবস্থা প্রায় ভগ্নদশা। যে কোনো সময় ভেঙে পড়তে পারে স্টেডিয়াম। 20-22 বছর হয়ে গেল এটার কোনো রকম এটা কোনো রিনোভেশন বা কিছু এরকম কিছু করা হয়নি। তবে আসানসোল পৌর নিগম আসার দায়িত্ব নেওয়ার পর মোটামুটি অনেক উন্নতি করেছে। কিন্তু এইটা আমি রিসেন্টলি শুনলাম যে আমাদের যে পৌর নিগম মেয়র সাহেব আছেন বিধান উপাধ্যায় মহাশয় এবং আরও তাদের আধিকারিকদের নিয়ে এইটা খুব তাড়াতাড়ি এখানে টেন্ডার করে এটা কাজ শুরু করবে। সবথেকে হচ্ছে যদি ন্যাচারাল ক্যালামিটি হয়, প্রাকৃতিক দুর্যোগ যদি হয়, তাহলে এইখানে যে দর্শকরা বসবে, দর্শকাসন এখানে ভিজে যাবে, তারপরে অনেক ছেড়ে গেছে, এইগুলো রিনোভেট করা ভীষণ প্রয়োজন আছে। তবে আমরা শুনেছি এটা খুব তাড়াতাড়ি এটা কাজ শুরু হবে। তবে এইটা ভীষণ প্রয়োজন আছে, এটা যদি হয় তাহলে স্টেডিয়ামে গেট আপটা পুরো পাল্টে যাবে। বর্তমানে আসানসোল পৌর নিগম দ্বারা পরিচালিত এই স্টেডিয়াম কিছুটা হলেও কাজ হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যেই এই স্টেডিয়ামকে পুরো দমে সাজাবে এমনই আশ্বাস দিয়েছেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। রং ফং করানো হয়নি, রং ফংটা আমরা কর্পোরেশনের পক্ষ থেকে রং টং করেছি আমরা, এবং আগামী দিনে পিছন দিকটাতে আছে, পিছন দিকেও রং কিছু বাকি আছে, সেগুলো আমরা রঙগুলো আগামী দিনে যাতে হয় এবং ওটাকে সুন্দর করা যায়, এবং এটা ক্রীড়া দপ্তরকে আমরা নিশ্চিত আগামী দিনে জানাবো যাতে ওটাকে কমপ্লিট করানো হয়। সাধারণ মানুষ থেকে খেলোয়াড় প্রত্যেকের আশা এবং অন্যদিকে আসানসোল মেয়রের আশ্বাসে কবে সঠিক রূপ নেয় আসানসোল স্টেডিয়াম এখন তা সময় বলবে। আমার শহর আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।